মোবাইল দেখলেই বোঝা যায় গৌরব গগৈ যে জায়গায় সভা করেন সেখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম লক্ষ্য করা যায়, এমনটাই মন্তব্য করেছেন সাবির আহমদ লস্কর মহাশয়। তিনি আরও বলেন, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির জনসভাগুলিতে মহিলাদের উপস্থিতি থাকলেও পুরুষের সংখ্যা তুলনামূলক খুবই কম দেখা যায়। পাশাপাশি তিনি তার বক্তব্যে মিথ্যা প্রতিশ্রুতি, হিন্দু মুসলিম বিভাজন, বুলডোজার রাজনীতি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। আপনারা কারণ মোবাইল খুললে দেখা যায় আমরা যে গৌরব গগৈয়ে যেখানে মিটিং করই চৌকে যতক্ষণ দেখা যায় অতক্ষণ মতো মানুষ দেখা যায়। আর এখানে যে মহিলা আর পুরুষ কোনো ভেদ নাই, সবরে পাওয়া যায়। কিন্তু বিজেপির মিটিংও আপনারা দেখবা খালি মহিলা হল এরারে হায়ার করিয়া নেওয়া হয় 500 টাকা করে। আমরা তো এখানে শহরে কোনোদিন কোনো মিটিং 5 টাকা দিয়াও আমরা আনছি না। শহরে 5 টাকাও দিতে লাগছে না। মানুষ কংগ্রেসের মিটিং উনার বাদে আই আপনারা জেলা আইটা ওলা রাস্তা কংগ্রেসও আমরা সরকার যদি না আয় ঘরে ঘরে আমরা যে খান নাম খাটি গেছে আর খান নাম যদিটা দেখতাম না, ঘরে ঘরে আমরা খুঁজাইয়া আমরা যারা মুখ্যমন্ত্রী এই প্রজেক্ট করা হয়েছে তাই নিজে প্রতিশ্রুতি দিছই যে 1250 টাকা না এখন 5000 টাকা করিয়া। আর মহিলা যারা ব্যবসা করতে চাইব তারা 50,000 টাকা করে দেওয়া হইব। এটা হইল কি তার প্রতিশ্রুতিও নাই, গ্যারান্টি এটা কারণ সরকার হওয়ার বাদে এটা হইব। রাস্তা আপনারা এটা আপনারা ভোট দেন দিয়া আমরা এমএলএ জিতে দেই, রাস্তা আমি প্রতিশ্রুতি দিয়া দিয়ে আমি কাম করাই দিই। আপনারা রাস্তার কাজ আমি করাই দিই। তারা হইবা কংগ্রেসে 70 বছর করিয়া কিটা দিছে পুরা হই। কংগ্রেসে 70 বছর করছে। আপনারা শিলচর যে মেডিকেল কলেজ আছে এটা কংগ্রেসের দেওয়া, সিভিল হাসপাতাল দেখান আছে এখানেও কংগ্রেসের দেওয়া, দলাই যে হসপিটাল আছে এখানেও কংগ্রেসের দেওয়া, বাগান যে হসপিটাল আছে এখানেও কংগ্রেসের দেওয়া। আপনারা বাড়িটারে যে স্কুল আছে আপনারা বাচ্চাকে পড়ে দিলা এটা প্রত্যেকটা স্কুল হইল গিয়া কংগ্রেসের দেওয়া। বিজেপি কিটা করে ওটা বন্ধ করে। বিজেপি আপনারা দেখাইতে পারবানি বা কোনো বিজেপির কর্মী দেখাইতে পারবানি যে বিজেপি একটা স্কুল খুলিয়া দিছে বা একটা হসপিটাল খুলিছে। যতটা করতে সব কংগ্রেসে করিয়া গেছে। তারা কিনা করছে বিজেপি আওয়ার পরে এগুলারে খাটি খাটি বন্ধ করা খালি সমানীয়। প্রত্যেকটা স্কুল মাস্টরের হার সমানীয়। আজকে আপনারা এখানে যে পিএইচডিটা আছে এই পিএইচডিটাও কিন্তু কংগ্রেসের দেওয়া, এটাও বিজেপি নাই। কিন্তু কংগ্রেসের বিজেপি আওয়ার পরে একটা হয়েছে না, পিএইচডিও না। আপনারা সব কিছু দেখো কংগ্রেসে দিয়া গেছে, বিজেপি কিন্তু কমাইতে আছে। তারা ধরে লইলা আমরা ধর্মর মাঝে, আমরা মুসলমানের ধর্মর মাঝে ধরে লইলা তারা মাদ্রাসাত দল্লা, এরপরে মসজিদও দল্লা, কবরিস্তানও দল্লা। আমরা ওয়াকফ করিয়া যে সম্পত্তি আমরা বাপদাদা বা বিপদে মসজিদ মাদ্রাসা দিয়া গেলা ওটার দল্লা। তারা দিলা কিটা আমরা তারা কোন মুদ্রায় আমরা ভোট দিলাম? অরুণোদয় এগুলো তো নাম বদলাইছ গল্পত, এগুলো তো আমরা কল্পতরু আসবে। আপনি এটার নাম বদলাইয়া অরুণোদয় করছো দিজন কত 1250 টাকা। 1250 টাকা যা কত 1250 টাকা আমরা কোথায় নিতরাম। আজকে সব জিনিসের দেখো দাম বাড়িছে সরকারের ট্যাক্স চায়। এই ট্যাক্সগুলা নেয় তারা। আজকে একটা গ্যাসের দাম যখন কংগ্রেস যখন আসলো তখন 600 টাকা আসলো, আজকে 1200 টাকা 1400 টাকা গ্যাসের দাম। কেন আপনার কাছে অত টাকা নিয়ে আপনার এলো যত 5 জন যদি 1250 টাকা দেয় তার কোন আইবার গেল। কংগ্রেস যখন আসলো আপনারা কেউ কিছু ঋণই আসলো না। আজকের দিনও আপনার একটা বাচ্চা জন্ম হওয়ার পরেও তার ভিতরে 60,000 টাকা ঋণ আছে। কতটুকু ঋণই আছে আমরা আসামে এখন আমরা দিল কিতা আমরা তারা একজন ভোট দিতাম। আপনারা সবে আগামী 9 তারিখ যে ভোট আছে ভোটটা সবে গিয়া দিবা, কংগ্রেসের পক্ষে দিবা। যদি আমরা প্রার্থীরা জিতাইয়া দেই যে কোনো আপনারা ডাকে আপনারা যে আমরা ভাইবা। আর আপনারা অরুণোদয় এটা ঘরে ঘরে খুঁজাইয়া আমরা দিমু। আর একটা হইল কি যত 60 বছরের উপরে যত বৃদ্ধ মানুষ আছে ভোটার লিস্ট দেখি তারারে মাসে 3000 টাকা করে দেওয়া হইব তার অ্যাকাউন্টে। এটা হইল কি আমরা দলের প্রতিশ্রুতি, গ্যারান্টি। এটা আপনারা বিজেপির আর কোনো ভাওতাবাজি ছড়বা না। কারণ কংগ্রেস সরকার এবার আইব, বিজেপি সরকার আইতো না এটা এখানে শিওর। তারাও বুঝি লাগছে যে আমরা তো আগে ইউডিএফ আর একটু আসলো আপনার লোকে
আমরা মুসলমানের ভোট পাক হইয়া কিছু ইউডি হয়ে নিত গিয়ে এবার ইউডিও বানাই খালি কংগ্রেস আর বিজেপি তার মধ্যে এবার হিন্দু মানুষ আমরা লগে বেশ আসুন এবার বেশ হিন্দু মানুষ আমরা লগে আমরা খালি পুরা সবে যদি খেয়াল করি আমরা এবার কাম করে দিব আপনারা সবে খেয়াল করতে ওটা কারণ নাইলে ইলেকশন পরে কিন্তু আমরা উপরে ভয়ানক একটা সময় হারাইব তখন আমরা এটা এই সময় হস্তাইয়াও কাম আইতো না শহরে হইয়াও কাম আইতো না কারণ আইতির মতো যারা বিজেপি খতরা আমরার বিরুদ্ধে যত যে ধর্মের উপরে আঘাত চলে আর কোনো বিজেপির আমরা মুসলমান নেতায় কেউ ভাইয়া হইতে পারছেন না যে এটা আমার ধর্মের বিরুদ্ধে কিতা লেই মাতবা কখনো তারা ব্রিটিশ না কোনো সরকার নাই আগামী 4 তারিখ আপনারা সরকারের লাগি পক্ষে ভোট দিতা এর ফরর 9 তারিখ গিয়া এই যে 4 তারিখ গিয়া 9 তারিখ ভোট দিতা আর 4 তারিখ গিয়া সরকার বন্ধ কিন্তু এখনো তারা বলছে না বনার আগেও কিন্তু ভোট দিতা যে বাকি 10 বছরে মিয়া হল 8 মাস ভাঙ্গি দিছি আগামী 5 বছর দিন ভাইকে মিয়া হল সময় ভাঙ্গি দিই এটা ভূমিয়াও যদি আমরা আবো তারা ভোট দেই আমরা লাগান বেহায়া মানুষ আন নাই আমরা মেরুদণ্ডের লোকে আমরা মায়া নাই আমরা ও তো সারা হুমিয়ার বাদেও তো আমরা আছি আমরা আছি আমরা হায়া সরম একবারে নাই আমরা বেদিন দেখবা 500 টাকার লালসে দলাই পানি করা খাবো কোন খালি যেন বিজেপির লোক নয় নয় খালি দত্ত লাইতে রাখা কোনে লাল হাড়ি কোনে সাদা হাড়ি হায়া সরম একবারে দই লিছি আমরা 500 টাকার লাগি আমরা মান ইজ্জত তারা বেশি লইয়া আজকে একটা ঘটনা নয় বিহার যখন ইলেকশন হয়েছিল মুখ্যমন্ত্রী হওয়ার পরে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমরা এক মুসলিম বইনে ডাক্তারি চাকরি পাইছি তার ডাক্তারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট যখন নিতা তাই না এটা হিজাব লাগাইয়া মুখ্যমন্ত্রী তার হিজাবও ধরিয়া টান মারি দিছে এও কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী আমরা এই বইনে কিতা করবেন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিশ্চয় না তাই বলি না এই সরকারের আন্ডারে চাকরি করতাম না আইন কইছেন আমার চাকরি বড় না আমার হিজাব বড় এরা ওই লোকে প্রকৃত মুসলমান আর আমরা ওই লাগে পয়সার মুসলমান পয়সার করবো ইয়া দোষ তোলাই গেল 1250 টাকা ভাইটা করিয়া আর 500 টাকা লাগিয়া খালি পানি ভরা দলাই খালি দৌড়ানি থাকি আপনারা ধরা জাল ভরই তাইলে আমরা অবস্থা খুব খারাপ তারা এখন খবর দেন ইলেকশন 4 তারিখ রেজাল্ট হইব 5 তারিখ থেকে ভয়ানক ইলেকশন হইব উচ্ছেদ হইব মুসলমানের ফলে কোনো আসামর জমিন থাকতো না সব ভাঙ্গা হইত ওইটা হুমিয়াও আমরা আসি আবার তারা লোকে হাইলাকান্দির না ভাই আপনার পুরা আসাম হইব এখন আপার আসাম শেষ গুয়াহাটি সাইড শেষ হুজাই ধুবড়ি বরপেটা এটা শেষ এখন বরাকবেলি বাকি হয়েছে বরাকবেলির লিস্ট হইয়া আসছে লিস্ট বনিয়া আসছে অলরেডি ইলেকশন পরে যদি তুমি দেন বিজেপির যারা যদি বিজেপি যায় আমরা বিপদ হইল ইলেকশনের পরেও আমরা আরম্ভ হয়ে যাবো গড় দরজা ভাঙ্গা হইব বোল্ডোজার লাগাইয়া তখন কোনো নেতা হয়ে যায় না মাতিবার লাগিয়া তারা হর যে আমরা মেরুদণ্ড ভাঙ্গিত আমরা এর আগে তারা মেরুদণ্ড ভাঙ্গিলেই না ভোটের মাধ্যমে আমরা রাত তো এখন আছে সময় এখানে আমরা সুযোগ দিতাম আপনারা সবে খেয়াল করবা আর এখানে মানুষ কম দেখিয়া মনে করবা না বলে মানুষ কম একজন বলেন কংগ্রেসের সৈনিক বনয় আপনারা এক একজনের গড়া 4টা-5টা ভোট আছে গড়ের সবরে বুঝাই দিয়া আপনার প্রতিবেশীরে বুঝাইন গিয়া নাইলে কিন্তু আমরা অবস্থা খুবই খারাপ আমরার অবস্থা আমরা নিজে বদলাইতে লাগবো আপনারা সবে গিয়া বুঝাইয়া হইবা যে 9 তারিখে ভোটটা দিটা সব মিসও করবা না আলসি আমি করি বলে এগুলো তো হনর দলাই পর্যন্ত এমএলএ আমি নকিতা করতাম না এটা এই ভুলটা করবা না সবে যাইবা গিয়া ভোট দিবা আপনার প্রতিবেশী যারা আছে তারাও নিবা নিতে সাহায্য করবা হরিয়ালে ভোটটা দিবা দিয়া সরকারটা বানাই যাতে আমরা শান্তিতে থাকতাম পারি আজকে আমরা কিছু যদি নাও পাই শান্তিতে যদি বাড়ি ভাত খাইয়া ঘুমাইতাম পারি ওটা হইলো বড় জিনিস আর আজকে আইয়া গড় দরজা ভাঙ্গি লইলো আমরা রাস্তাঘাটে চলা যাব না মাইট তৈরি কথা এটা দিয়ে আমরা 1200 টাকার অরুণোদয় কোথাও হইতো না আমি আর আমার বেশি লম্বা না করিয়া শেষ করিয়া আপনারা সবে খেয়াল করি ভোটটা দিবা গিয়া 9 তারিখ